নমস্কার বন্ধুরা, আজ অঘ্রাণ মাসের সংক্রান্তি। আজ আমাদের ঋতু পুজো। তো আমি একটু সাজুগুজু করে নিলাম। আট পৌড়ে করে শাড়ি পরেছি। মারা যেভাবে পরে ঠিক সেইভাবে আট পৌড়ে করে শাড়ি পরেছি। খুব ইচ্ছে করলো, আজকে তো ঋতু পুজো, তাই একটু আট পৌড়ে করে শাড়ি পরি। তো আমি স্নান করে আট পৌড়ে করে এইভাবে শাড়ি পরে এখন ঠাকুর ঘরে যাচ্ছি পুজোর জোগাড় করতে। তো নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে। ঠাকুরঘরে এসে আমি সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি। এই দেখুন, ইতু লক্ষ্মীর পুজোর সমস্ত সামগ্রী জোগাড় করে নিয়েছি। তার সঙ্গে আমি নিত্য পুজোও করে নেব, গোপাল সেবাও করে নেব, সবকিছু জোগাড় করে নিয়েছি। ইতুতে আবার নবান্নের মতো চাল গুলতে হয় আমাদের দুধ দিয়ে, সেগুলোও সব রেডি করে নিয়েছি। আমার গোপুসোনাকে উঠিয়ে এখন খাটের মধ্যে বসিয়ে রেখেছি, ওকে স্নান করাবো। তো তার আগে আমি আলপনাটা দিয়ে নিচ্ছি। আমি ছাদে ইতু পাতবো। ইতু তো আপনারা জানেন ঘরের মধ্যে পাতা হয় না, ছাদে বা উঠোনে পাততে হয়। তো আমার যেহেতু উঠোন নেই, সেহেতু আমি ছাদে পাতি। তো গোবর আর জল দিয়ে আগের দিন খুব ভালো করে জায়গাটা ধুয়ে নেওয়া হয়েছে। তারপর আলপনা দেবো বলে লাল মাটি দিয়ে এখানটা একটা গোল করে নেওয়া হয়েছে। তার মধ্যে আমি আলপনা দিয়ে নিচ্ছি। আর সব জায়গায় আমি আজকে লক্ষ্মীর পদচিহ্ন এঁকে আলপনা দিচ্ছি, যেহেতু ইতু লক্ষ্মীর পুজো আজকে, তাই। তো এখানে আলপনা দেব, বাড়ির সমস্ত দরজায়, বাড়ির বাইরে, সমস্ত জায়গায় আমি আলপনা দেব। তো এখন বাড়ির বাইরেও আলপনা দিচ্ছি। তো ইতি পুজোতে কি কি লাগে, কি করতে হয়, সেটা আমি আগে আপনাদের দেখাতে পারি না, পরেই দেখাতে হয়। কারণ ইতু পুজো তো বারবার বাড়িতে করা নিয়ম নয়। যদিও আমি পুজোর ভিডিও দিই যে কিভাবে করবেন, তবু ইতুটা আমি দিতে পারি না, কারণ ইতু লক্ষ্মী পুজোটা খুব নিষ্ঠা ভরে একদিনই করতে হয়, তাই আমার ভিডিওটা পরেই যায়। তো ইতু পুজো কিন্তু অঞ্চল ভেদে এক এক রকম হয়, এক এক জায়গার ইতু পুজো এক এক রকম। আমাদের এখানকার ইতু পুজোর সঙ্গে অন্য জায়গার ইতু পুজোর মিল নাও থাকতে পারে। অনেকে দেখেছি দুটো করে ঘট বসিয়ে ইতু পুজো করে, তারপর অঘ্রাণ মাসের 4টে রবিবার ইতু পুজো করে, তারপর সংক্রান্তির দিন ইতু পুজো করে ইতু বিসর্জন করা হয়। কিন্তু আমাদের এখানে, অর্থাৎ আমাদের এই অঞ্চলে কিন্তু ইতু পুজো একদিনই করে সবাই। সংক্রান্তির দিন, অঘ্রাণ মাসে সংক্রান্তির দিন ইতু পুজো করা হয়। ভোরবেলায় ইতুর ঘট ভরা হয় নদী বা পুকুর থেকে, তারপরে সেই ঘটে ইতু পুজো করা হয়। তো ইতু পুজো মেয়েরাও করতে পারে, আবার ব্রাহ্মণ দিয়েও করতে পারে। আমাদের বাড়িতে কিন্তু ইতু পুজো মেয়েরাই করে, ব্রাহ্মণ দিয়ে করা হয় না। আমার বাপের বাড়িতে আবার ব্রাহ্মণ দিয়ে ইতু পুজো করা হয়। তো চাল, কলা, নৈবেদ্য, তারপরে নানা রকমের ফল মূল, তারপর মুড়ি, মুড়কি, নাড়ু, বাতাসা, পাটালি, তারপরে নবান্ন, এই সমস্ত দিয়ে ইতু লক্ষ্মীর পুজো দেওয়া হয়। তো আমি সমস্ত সামগ্রী রেডি করে নিয়ে ছাদে চলে এলাম, যেখানে ইতু পাতবো। আর ওইদিকে আমি আমার গোপাল সেবাও করে নিয়েছি, আমার নিত্য পুজোও করে নিয়েছি। তো ইতু পুজোতে লাগে হচ্ছে একটা মূলোর ফুল, আর হিঞ্চে, শুশুনি, এই সমস্ত আরো অনেক কিছু, আমি সবের নাম জানি না, সেই সমস্ত কলমিলতা, সেই সমস্ত দিয়ে এখানে একটা বেড়ো তৈরি করতে হয়। তো তার মধ্যে ঘরটা বসাতে হয়। আর ঘটের কোলে একটা নতুন যে ধান উঠেছে অঘ্রাণ মাসে, সেই ধানের একটা ছড়া দিতে হয়। তো আমের শাখা দিয়ে আমি গঙ্গা জল দিয়ে ঘট ভরে নিয়েছি। ঘটের মধ্যে আমি 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আপনারা মঙ্গল চিহ্ন এঁকে নিতে পারেন, যার যেটা নিয়ম। এবার ঘটের উপরে কলা দেব। তো আমাদের কলা দিয়েই কিন্তু ইতু লক্ষ্মীর ঘট ভরে এখানে সবাই, তাই ঘটের উপরে কলা দিলাম। কলাতেও আমি 3টে সিঁদুরের ফোঁটা দিলাম। এবার উলুধ্বনি দিতে দিতে ঘরটা বসিয়ে দেবো। তো ইতুর ঘটে কিন্তু আমরা মা লক্ষ্মীর ঘট ভরার মতো মঙ্গল দ্রব্য নিবেদন করি না, কারণ এই ঘট আবার পুকুরে বিসর্জন করতে হয়। যার জন্য আমরা শুধু জল দিয়েই আমরা ঘরটা ভরেছি। এখন ঘট আমি বসিয়ে দিয়েছি। এরপর মূলোর ফুলটা এখানে দিয়ে দিলাম। সবগুলো একসাথে দিলে না মুশকিল হয়ে যাচ্ছে, তাই একে একে সবকিছু মা লক্ষ্মীর কাছে সাজিয়ে দিলাম। এবার আমি ইতু পুজো শুরু করব। আর আমাদের একটা রূপোর আংটি আর একটা সোনার আংটি, এই যে কলমির শাক টাক আছে না, এর মধ্যে দিয়ে দিতে হয়, ওটাও দিলাম। এবার পুজো শুরু করব। তো নিজেকে আচমন করে নিচ্ছি। তো মা লক্ষ্মীর মন্ত্র বলেই ইতু লক্ষ্মীর পুজো করতে হবে। মা লক্ষ্মীর যেমন পুজো করে ঠিক সেই রকম নিজেকে শুদ্ধিকরণ করে তারপর ইতু লক্ষ্মীর পুজো করব।
তো আমি যেহেতু নিত্য পুজো করে এসেছি, ঘরে গণেশ ঠাকুরের পুজো করে এসেছি, তাই আর আলাদা করে গণেশ ঠাকুর বসিয়ে পুজো করার দরকার হয় না, ঘরেই করে নিয়েছি। তাই এখন ইতু পুজোটাই করছি। জয় মা ইতুলক্ষ্মীর জয়, নমশ্রীম লক্ষ্মী দেব্যই নম, এই মন্ত্র বলে ইতুলক্ষ্মীর পুজো করে নিলাম। তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে নেব, প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। এইভাবেই কিন্তু আমাদের এখানে পুজো করে। পুরোহিত করলেও এইভাবেই করে, নিজেরা করলেও মেয়েরা এভাবেই করে। এবার যাদের যেখানে যেমন নিয়ম সে সেইভাবেই পুজো করবে। তো পুজো শেষে ব্রত কথা পড়তে হয়। ব্রত কথা পড়ার পর এই ইতুলক্ষ্মীকে আমরা একটা বড় ঝুড়ি বা ধামা দিয়ে ঢেকে রাখি সারাদিন। তারপর সন্ধ্যাবেলায় আবার সেই ধামা বা ঝুড়ি তুলে ইতুলক্ষ্মীকে ধূপ সন্ধে দেখিয়ে তারপর এই সমস্ত কিছু নিয়ে ইতুলক্ষ্মীকে ঘরে নিয়ে যেতে হয়। তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিতে হয়। তারপর পরের দিন যখন ভোরবেলায় সূর্য ওঠার আগে এই ঘর আর এই সমস্ত কিছু নিয়ে গিয়ে পুকুরে বা নদীতে জলে বিসর্জন করে আসতে হয়। কেবল ধানের ছড়াটা বাড়িতে রেখে দিতে হয়। আমরা এই ধানের ছড়াটা বাড়িতে রেখে দিই 1 বছর, সামনের বছর ইতু পুজো অবধি এই ধানের ছড়াটা আমাদের ঘরে ঠাকুর ঘরে সিংহাসনের কাছে থাকবে বা মা লক্ষ্মীর কাছেও রাখা যায়। তো আমার পুজো হয়ে গেছে, প্রণামও করে নিলাম। এবার পুজো শেষে ব্রতকথা পাঠ করতে হবে, তাই ব্রতকথা নিয়েই এসেছি বইটা, এখানেই ব্রতকথা পাঠ করব। কার্তিক মাসের সংক্রান্তির দিন মাঠ থেকে 1 মুঠ ধান এনে মুঠ পুজো করা হয়। তারপর অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন ইতু পুজো করা হয়। নতুন ধান দিয়ে নবান্ন করা হয় তার আগে। তারপরে ইতু পুজোর দিনও নতুন ধানের ছড়া মা ইতুলক্ষ্মীকে নিবেদন করতে হয়। তার আগে অঘ্রাণ মাসে নবান্ন করতে হয়। সেই একই রকম ভাবে নতুন ধানের চাল থেকে নবান্ন করে ইতুলক্ষ্মীকেও পুজোর সময় দিতে হয়। আমার পুজো হয়ে গেছে, আমি ইতুলক্ষ্মীকে আরতি করে নিলাম, তারপর প্রণাম করে এবার ব্রতকথা পাঠ করব। ইতুর ব্রতকথা। এক দেশে এক গরিব বামুন আর এক বামনি বাস করত। তাদের উন্ন আর ঝুর্ণ নামে 2টি মেয়ে ছিল। একদিন বামুনের পিঠে খাওয়ার ইচ্ছে হলো। বামনি বললে কোথায় চাল, গুড়, নারকেল যে পিঠে হবে। বামুন তখন তো এই রেওয়াজটা কিন্তু গ্রামে গঞ্জে খুব বেশি প্রচলিত। তো আজকে আমাদের এদিকে গ্রামের ঘরে ঘরে ইতু পুজো হচ্ছে, চারিদিকে শঙ্খ বাজছে, খুব ভালো লাগছে শুনতে। সেই ভোরবেলায় বাড়ির মেয়েরা উঠেছে, ঘট ভরেছে, তখন থেকে শঙ্খ বাজা শুরু হয়েছে। এখন সবাই পুজো করছে, প্রত্যেকের বাড়িতে পুজো হচ্ছে, তাই চারিদিকে বেজে উঠছে শঙ্খের ধ্বনি, খুব ভালো লাগছে। আবার সন্ধ্যাবেলায় চারিদিকে সবাই সন্ধ্যা জ্বালবে, তখনও শঙ্খধ্বনি। আবার ভোরবেলায় যখন ইতু বিসর্জন হবে তখনও চারিদিক থেকে শঙ্খের ধ্বনি ভেসে আসবে। তাই এই ইতু পুজোর দিনটি বড় ভালো লাগে। সেই দুর্গাপুজোর আগে যেমন বলে আকাশে বাতাসে বেজে উঠেছে দেবীর আগমন বার্তা, সেই রকম ইতু পুজোর দিনও গ্রামে ঘরে ঘরে বেজে উঠেছে শঙ্খধ্বনি। খুব ভালো লাগে এই দিনটি। তো এইভাবেই আমরা ইতু পূজা করে থাকি। আমাদের এখানকার ইতু পূজার নিয়ম এই রকমই। এবার প্রণাম করে মা ইতুলক্ষ্মীকে একটা ঝুড়ি দিয়ে ঢেকে দেব, কারণ ইতুলক্ষ্মীকে ঢেকে রাখতে হয় এইভাবে। আবার সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা জ্বালবো তখন আবার খুলে নিয়ে সন্ধ্যা জেলে তারপর ঘরের মধ্যে তুলবো ইতুলক্ষ্মীকে। কাল সকালে সূর্য ওঠার আগে ইতুলক্ষ্মীকে জলে বিসর্জন করে আসবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।